আর বলছি খুব ছোট করে, রাখি বন্ধন উৎসব আমরা কেন পালন করি এর পিছনে অনেকগুলো ঘটনা রয়েছে। কিছু তো পৌরাণিক ঘটনা রয়েছে। তোমরা মহাভারতের নাম শুনেছো? মহাকাব্য মহাভারত শুনেছো? আচ্ছা, মহাভারতে একটি ঘটনা আছে। শ্রীকৃষ্ণ একবার একটি যুদ্ধে আঘাত পেয়েছিল হাতে। প্রচন্ড আঘাতে হাত থেকে রক্ত ঝরছিল। সেই সময় পঞ্চ পাণ্ডবের যে স্ত্রী দ্রৌপদী তার শাড়ির একটি অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের যেখানে আহত হয়েছে, ক্ষত যে রক্ত পড়ছে সেই জায়গাটা বেঁধে তার শুশ্রূষা করে। এভাবে করে তাদের মধ্যে একটা ভাই বোন সেই সুস্থ একটা সম্পর্ক গড়ে ওঠে। এটা একটা ঘটনা রয়েছে, ওই যে কাপড় দিয়ে বেঁধে দিল হাতের মধ্যে। আরেকটি ঘটনা আছে, সেটা হলো যখন কৌরবেরা দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, সেই সময় শ্রীকৃষ্ণ এসে তার সম্মান রক্ষা করে। এভাবেও তাদের মধ্যে একটি ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে। এটা তো গেল আমাদের পৌরাণিক ঘটনা। এছাড়া যেটা আমাদের যেটা ভারতের ইতিহাসের সাথে জড়িত, সেই বিষয়টা শুনুন, খুবই গুরুত্বপূর্ণ। 1905 সনে যখন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন করছে, তখন এই অবিভক্ত ভারতবর্ষে হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য, তাদের সম্পর্ককে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন সেই সময় ব্রিটিশদের তরফ থেকে দায়িত্বে থাকা লর্ড কার্জন। তিনি সেই 1905 সনের জুন মাসে এই চিন্তা ভাবনা করেছিলেন এবং অক্টোবর মাসে তিনি সেই বঙ্গভঙ্গের যে চিন্তাধারা সেটা আইনে রূপান্তরিত করেছিলেন। সেই সময় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে একতা বজায় রাখার জন্য উনি তখন রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। মূলত আমরা ভাই বোনরা রাখি একে অপরকে পরিয়ে থাকি, কিন্তু এটা যেহেতু একটা ভ্রাতৃত্ব বন্ধনের উৎসব, একটি পবিত্র উৎসব, আমরা সবাই সবাইকে পড়াতে পারি। বুঝতে পারলে এই ছোট ইতিহাসটা জড়িত। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এরপরে আমাদের আরো অনুষ্ঠান রয়েছে। আমি আমাদের মাঝে ডেকে নেব